টুকুস কিচেনের সকল দর্শক বন্ধুদের জানাই স্বাগত। আমি রান্না শুরু করতে চলেছি আজকে বুড়ো টু রাজা। রান্নার শুরুতেই এসে গেছে আমাদের বড় মহাজনটা। মাছ ভাজতে গেলে ঢালটা লাগে, চাপা দিয়ে ভাজলে কি হয়, পোড়ার ভয় থাকে না, মাছে দু একটা আঁশ লুকিয়ে থেকে যায়, যেটা ভাজার সময় ছিটকায় আর পুড়ে মরতে হয়। এই গরম তেল তুলে তুলে দিলে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায়, একসঙ্গে সব জায়গাটাই পাচ্ছে তেলটা। এইভাবে গরম তেল চারিদিকে দিয়ে 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 মুড়োটা ভেজে নিতে হবে, উল্টে পাল্টে। সব মাছই ভাজা হয়ে গেল, সব মাছ বলবো না, রাজা আর বুড়ো হয়ে গেল ভাজা। এবার আমি খানিকটা তেল তুলে নেব, অনেকটা তেল করার মধ্যে বেঁচে গেছে, এতটা তেলে আমি রান্নাটা করব না। মাছ তো ভেজে নিলাম, কিন্তু যেটা আমার আসলে আগে বলা উচিত ছিল বলা হয়নি, আমার লাগছে উপকরণ মাছটা রান্না করার জন্য। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, দুটো পেঁয়াজ, দুটো টমেটো, এখানে আদা রসুন বাটা আছে অল্প, আর কাঁচা লঙ্কা বাটা আছে, সর্ষে বাটা আছে, আর আলু কুচো আছে, আর অল্প টক দই আছে। টমেটো দিচ্ছি বলে টক দইটা আমি বেশি নেইনি। লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কা আর ধনে গুঁড়ো, এগুলো তো দিতেই হয় রান্না করতে গিয়ে। আলুগুলো দিয়ে দিলাম, খানিকটা ভেজে তারপর টমেটো দিয়ে দেব। আলুটা আমি আগেই সেদ্ধ করে নিয়েছিলাম। রান্না এক ধরনের খেলা, খেলা ভেবে নিলে কষ্ট হয় না, আর কাজ ভেবে নিলেই কষ্ট হয়। একে একে আমি এবার মশলা দিয়ে কষতে থাকবো। প্রথমে দিয়ে দিচ্ছি রসুনটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, হাফ চামচ হলুদ দিলাম, লঙ্কাও হাফ চামচ দিচ্ছি, তার কারণ আমি আগেই কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি লবণ, না এতটা লাগবে না কারণ মাছে নুন মাখানোই আছে। দইটা দিয়ে দিই, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি দইয়ের বাটিতে যেটুকু দই ছিল ধুয়ে দিয়ে দিচ্ছি জলটা। সর্ষেটাকে গুলছি, গুলে ছেঁকে নেব, কারণ এই খোলাটা খাওয়া ভালো না। এবার এদের দিয়ে দিই, জলটা কম দিয়েছি কারণ আমি সর্ষে যেটা দেব একটু পাতলা হয়ে যাবে, কারণ সর্ষেটা আমি জলে গুলে ছেঁকে নিয়ে দেব, সেজন্য আমি আগে থেকে অতটা জল দিইনি, পাতলা হয়ে যাবে। এদের একবার উল্টে দিই, ওদিকটা হয়ে গেছে। এই যে সর্ষে ছাঁকতে গিয়ে গুলে নিয়ে পাতলা হয়ে গেছে, যার জন্য প্রথমে আমি জলটা কম দিয়েছিলাম। প্রথমে বন্ধুরা উপকরণের সময় আমার ধনেপাতাটা দেখানো হয়নি, ভুলে গিয়েছিলাম।
দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে আর নামিয়ে নেব। এর একটা সুন্দর সেন্ট হয় শেষে কাঁচা লঙ্কাটা দিলে। একবার রান্নাটা করে খেয়ে দেখুন, তখন নিজের থেকেই ইচ্ছা হবে যে একে খুঁজে লাইক কমেন্ট শেয়ার সব কিছু করে দিই। আর যদি সাবস্ক্রাইব না করা হয়ে থাকে সেটাও করে দিন। আর অবশ্যই জানাবেন যে কেমন লাগলো।